জার্সিটা বদলে ফেললেই বদলে যায় নাম, বদলে যায় গল্পের প্রেক্ষাপট। রাহুলের কাছে ঋষভের হার, দিল্লির কাছে লখনৌয়ের অসহায় আত্মসমর্পণ। তবে পুরনো দলের কথা কি মনে পড়ে এই দুজনের? টসে জিতে বোলিংটাই বেছে নেয় দিল্লি ক্যাপিটালস। তবে মার্শ মার্কারামের জুটি কিছুটা সময় প্রশ্নবিদ্ধ করেছিল আকসারের সিদ্ধান্ত। 87 রানের ওপেনিং জুটি, এইডেন মার্কারামের 50, বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল লখনৌ। তবে হঠাৎই ছন্দপতন, মুকেশ কুমারের থাবায় একে একে উইকেট হারাতে থাকা লখনৌ চাপে পড়ে একটা সময়। এদিন অফ ফর্মে তুঙ্গে থাকা ঋষভ পন্থ নিজেকে আবিষ্কার করেন ফিনিশার হিসেবে। তবে এদিনও ঋষভের শূন্য যেন শূন্যতাতেই আটকে রয়েছেন তিনি। শেষ দিকে আয়ুষ বেদুনির 21 বলে 36 রানের ইনিংস স্কোরবোর্ডে লড়াকু একটা পুঁজি এনে দেয়। দিল্লির লক্ষ্যটা দাঁড়ায় 160 রানের। লং লাস্টিং ফ্রেগ্রেন্সের জন্য ট্রাই করো রিয়েল ম্যান, দ্য সেন্ট অফ মাস্কুলিনিটি। ফর্মে থাকা ব্যাটিং অর্ডারের কাছে খুব বেশি কঠিন ছিল না। পোরেলের দারুণ ব্যাটিংয়ে ভালো শুরু করে দিল্লি। 15 রান করে করুণ নায়ার ফিরে গেলেও বাকি গল্পের নায়ক সেই কেএল রাহুল। ঠান্ডা মাথায় ইনিংস বিল্ড আপ, ধীরে ধীরে ম্যাচকে হাতের মুঠোয় আনা, দুর্দান্ত সব শট, যেন প্রতিদিন একই প্রশ্ন আর একই মুখস্থ করে আসা উত্তর। 42 বলে 57 রানের অপরাজিত ইনিংস, মাঠটা ছাড়েন মাথা উঁচু রেখেই। দিল্লির জয় 8 উইকেটের বড় ব্যবধানে। এই ম্যাচের পর ঋষভ পন্থ কি কোথাও নিজেকে খুঁজছেন? দিল্লির পুরনো জার্সি, ফেলে আসা স্মৃতি, সেই সাথে হারিয়ে ফেলা ফর্ম, সব মিলিয়ে অসহায় পন্থের প্রাপ্তি আসলে কোথায়? পন্থের 27 কোটি বোধহয় সুচ হয়ে বিচ্ছে তার বুকে। লখনৌ সুপার জায়ান্টস হয়তো আফসোসেই পূর্বে রাহুলকে ছাড়া যেন এক প্রকার ছন্ন ছাড়ায় এই দলটা। অভিমানী রাহুল হয়তো মেনে এবং মানিয়ে নিয়েছেন। তবে আজকের ম্যাচের পর পন্থের জ্বালাটা বুঝি একটু বেড়েই গেল। প্রত্যয় হক কাব্য, খেলা 71।